আসসালামু আলাইকুম। একদম সহজ রেসিপিতে কিন্তু খেতে হবে হুবহু দোকানে যে সস পাওয়া যায় ঠিক সেই রকম। আর এটাকে নর্মাল ফ্রিজেই পুরো 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আমি আজকে টমেটো সসের এমনই একটি রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা সবাই তৈরি করতে পারবেন এবং এটাকে সংরক্ষণ করতে পারবেন পুরো 1 বছর। তবে এই পারফেক্ট সসটি তৈরি করার জন্য আমার এই ভিডিওতে দেওয়া প্রত্যেকটা স্টেপই কিন্তু ফলো করতে হবে। বছরের এই সময়টাতেই কিন্তু ভালো মানের টমেটো পাওয়া যায়। আমি এখানে লাল লাল দেখে টমেটো নিয়েছি, এতে করে সসের কালারটা ভালো আসে। আমি প্রথমে এই টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা কাপড়ের সাহায্যে টমেটোর গায়ে যে পানিটা লেগেছিল সেটা খুব ভালো করে মুছে নিয়েছি। এতে করে টমেটোতে কোনো পানি থাকবে না। টমেটোর মাঝখানে যে বোটাটা থাকে সেটা আমি ফেলে দেব। বোটা সহ টমেটো সস তৈরি করলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর টমেটোগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নেব। টমেটোগুলো কাটা হয়ে গেলে একটি শুকনো পাত্রে আমি টমেটোগুলোকে ঢেলে দিচ্ছি। আর তার সাথে আমি অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ লবণ। পাত্রটা ঢেকে আমি চুলার আঁচ ধরিয়ে দেব। টমেটোগুলো একটু নরম হয়ে আসলে আমি একটি স্প্যাচুলা দিয়ে লবণটাকে টমেটোর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এখন এটাকে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে আসে আর টমেটো থেকে এভাবে পানি ছেড়ে দেয়। টমেটোটা যখন চুলাতে থাকবে তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, টমেটোটা যাতে পুড়ে না যায়, তাই এটাকে অনবরত নাড়তে হবে। আর আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। আমি সম্পূর্ণ সসটাই পানি ছাড়া তৈরি করব। টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। অবশ্যই এটাকে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করতে হবে, আদারওয়াইজ আপনার ব্লেন্ডার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ব্লেন্ডার করার পর যেই টমেটো পিউরিটা আমি পাবো সেটাকে একটা চালনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আমি সবগুলো পিউরিকে এইভাবে আস্তে আস্তে করে ছেঁকে নিচ্ছি। আপনারা যদি চান আপনাদের সসের টেস্টটা প্রাণ অথবা রুচির যেই টমেটো সসটা পাওয়া যায় ঠিক সেই রকম হয়, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি ফলো করবেন। আমি এই সসে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, যার কারণে এই সসটা আপনারা নর্মাল ফ্রিজেই পুরো 1 বছর রেখে খেতে পারবেন। ছেঁকে নেওয়ার পর এই পাত্রটা আমি চুলাতে বসিয়ে দেব আর চুলার আঁচটা ধরিয়ে মিডিয়ামে রাখবো। এখন এখানে অ্যাড করব 2 চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া আর অ্যাড করব পুরো 1 কাপ পরিমাণ চিনি। দিয়ে দেব 1 কাপ পরিমাণ ভিনেগার। আমি এখানে আরও 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মেশাতে হবে যাতে মশলার কোনো দানা দানা ভাব সসের মধ্যে না থাকে। আর চুলার আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়ামে রেখেই এই রান্নাটা করতে হবে। এই পর্যায়ে আমি প্রায় 1/3 কাপ ভিনেগারের সাথে 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপর এই কর্নফ্লাওয়ার এবং ভিনেগারের পানিটা সসের মধ্যে দিয়ে দেব। এটাকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সসের সাথে মিশিয়ে নিতে হবে। সসটা কিন্তু এখনও পুরোপুরি গরম হয়নি। এখন এখানে দিয়ে দেব পাপরিকা পাউডার 1 চা চামচ পরিমাণ। আপনারা চেষ্টা করবেন পাপরিকা পাউডারটা অবশ্যই ব্যবহার করতে। এই টমেটো পিউরিটা সম্পূর্ণভাবে ফুটে ওঠার আগেই এই সবগুলো মশলা অ্যাড করে নিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ এটা একবার গরম হয়ে গেলে মশলাগুলো সহজে মিশতে চাইবে না। সসটা যখন ফুটে আসবে তখন চুলার আঁচটা আর একটু কমিয়ে দিতে হবে। আমি যখন টমেটোটা সেদ্ধ করে নিয়েছিলাম তখনই কিন্তু পানিটা অনেকটা কমিয়ে নিয়েছি।
আর তাই এখানে আমার অনেক বেশিক্ষণ রান্না করতে হবে না। আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এই সসটা রান্না করে নিলাম। এখন চুলার আঁচটা বন্ধ করে এই সসটাকে অন্য একটি পাত্রে আমি ঢেলে দেব। এখন অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত সসটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসে। আমি গরম থাকা অবস্থায় আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সসটার কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে। এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটা আরও ঘন হয়ে যাবে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমার সসের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম ছিল, একদম পারফেক্ট। আর এটা খেতেও ছিল খুবই সুস্বাদু। এটা কাউকে সার্ভ করলে কেউ বলতেই পারবে না এটা ঘরে তৈরি করা নাকি দোকান থেকে কিনে আনা সস। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।